ঠিক আছে, এরকম টেবিল আমরা বানাইতে পারি আপনার নাম টাম দিয়ে। HTML টেবিলের হিউজ ইউজ কেস, মানে আপনি যে কোনো ধরনের ডাটাকে যদি আপনি শো করাইতে চান অর্গানাইজড ওয়েতে, আপনাকে টেবিল ইউজ করতে হবে। ঠিক আছে, মানে যে কোনো ধরনের ডাটা। তো যদি একটা এক্সাম্পল দেখাই, আমার একটা ওয়েবসাইট, আমার একটা আছে, সফটওয়্যার আছে, ওটাকে আমি দেখাই, আপনাদের দেখাই নাই তো, আমার ডিজাইন সেন্স খারাপ তো এই জন্য দেখাইতে মন চায় না। রূপকথা ঠাকুরগাঁও express.com। ওকে, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ভাই আপনারা ঢুকেন না, দেখেন খালি, আপনাদের ঢুকতে হবে না এখানে, এটা সফটওয়্যার এবং সিক্রেট জিনিস তো। ওকে, এটা একটা সফটওয়্যার, বিভিন্ন বিজনেসে এটা কাজে লাগে। তো এই সফটওয়্যারে দেখা যায় আমাদেরকে অনেক ধরনের ডাটা শো করাইতে হয়। এই ডাটাগুলো আমরা HTML টেবিলের মাধ্যমে শো করাই। যেমন এটা একটা শপ আর কি, একটা কাপড়ের দোকানের সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, ওদের সেলস টেল এগুলো আছে। স্টক লিস্টে যাই, আমি যদি স্টকের লিস্টে যাই ওদের কোন প্রোডাক্টটা কত মানে আছে, কয় পিস আছে না আছে, এই লিস্টে দেখবেন যে আপনাকে আমি প্রোডাক্টগুলো কি করে টেবিল আকারে শো করছি এবং কারেন্ট স্টক কত দেখা যাচ্ছে। তেমনি যত ধরনের হিসাব আছে, ক্যাশ স্টেটমেন্ট বলেন, মানে আজকে এই টাকা সেল করছে সে, তো এগুলো প্রত্যেকটা একটা সিরিয়াল বাই সিরিয়াল, একটা স্টেপ বাই স্টেপ টেবিলের মাধ্যমে আমি শো করাইছি। ঠিক আছে, টেবিলের মাধ্যমে শো না করাইলে কিন্তু এগুলো মানে অর্গানাইজড হতে শো করানো যেত না। তো HTML আপনাকে টেবিলটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, আপনি যে কোনো ডাটা অর্গানাইজ হতে শো করাইতে পারবেন। তো আমরা এই টেবিলটা এখন শিখবো। হ্যাঁ, টেবিল কিভাবে করে না করে এটা শিখবো। তো আমরা একটা নতুন ফাইল নেই এখানে, হ্যাঁ, নাম দিই টেবল, টেবল ডট HTML। আর এটা আমি আবার নতুন করে করি। বডিতে H1 দিয়ে HTML টেবল। ঠিক আছে, আমরা এই টেবল নামে একটা CSS নিই, টেবল নামে একটা CSS নিই, টেবল নামে একটা CSS নিই, নিয়ে আমরা এটার সাথে এটাকে লিংক করে দিই। ঠিক আছে, সবাই এগুলো পারেন, সরি, টেবল ডট সিএসএস। ওকে, এখন আমরা এই টেবল ডট সিএসএস এর ভিতরে H1 কে স্টাইল দিব, ধরেন H1 কে একটু স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে আমি ক্যাডেট ব্লু করে দিলাম। আর টেক্সটের কালারকে চেঞ্জ করে আমি হোয়াইট করে দিলাম, আমি কিছু প্যাডিং দিলাম যাতে দেখতে ভালো লাগে। আচ্ছা, দেখা যাবে না তো, এটা আমি দেখবো, আমি তো ওপেন করি নাই, এই যে দেখেন, এই যে, ঠিক আছে, HTML টেবল এবার সুন্দরভাবে লিখলাম, এরপর টেক্সট লাইন সেন্টার দিয়ে দিই। একই কাজ কিন্তু আমরা বারবার করতেছি যাতে আপনাদের মনে থাকে। ঠিক আছে, ওকে, এখন এই টেবিল বানাবো আমরা। তো
টেবিল বানানোর জন্য HTML একটা ট্যাগ আছে, নাম হচ্ছে টেবল ট্যাগ। কি ট্যাগ? টেবল ট্যাগ। তো আমরা লিখবো টেবল, টেবল নামে একটা ট্যাগ লিখবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, টেবল। ওকে, টেবিল ট্যাগের মধ্যে কি থাকবে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন। আমি যদি এক্সেলে যাই, এটা একটা টেবিল না? মার্কশিট। ওকে, এটা কি, এগুলো কি বলেন তো, এগুলো কি কি বলে? হুম, টেবিলের হেড বলে, টেবিলের হেড বলে, টেবিলের হেড। মানে এটা বোঝাচ্ছে যে এর নিচে কি আছে, এগুলো কি বলে? টেবিলের হেড। ঠিক আছে? আর আমি যদি এরকম ভাবে ধরি, আমি যদি মাউসটা এরকম ভাবে ধরি, এটাকে কি বলে বলেন তো? টেবিলের র। ঠিক আছে? আর যদি আমি এইভাবে ধরি, এটাকে কি বলে বলেন? কলাম। আর একটা র এবং একটা কলামের মাঝখানে যেটা হয়, এটাকে কি বলে? সেল। এগুলো প্রত্যেকটা টেবিলের কি? সেল। তো HTML এও টেবিলের হেড আছে, টেবিলের ডাটা আছে। HTML ভাষায় এটাকে টেবিল সেল বলে, টেবিল ডাটা বলে, টিডি বলে। হ্যাঁ? আচ্ছা, আমরা যদি লিখি যে HTML এ একটা প্রত্যেকটা জিনিস, এই যে আমরা হেডিংটা লিখছি, এটা কিন্তু একটা র নিতে হয়েছে, র নিতে হয়েছে না? মানে ডান থেকে বামে গেছে, মানে র নিতে হয়েছে একটা। ওকে, তাহলে আমি কি লিখবো? ধরুন আমি টেবিল লিখবো, টেবিল বানাবো একটা, আর টেবিলের হেড নিব। তাহলে সর্বপ্রথম আমাকে একটা র নিতে হবে, র, একটা র নিতে হবে, টেবিল র। কি নিতে হবে? টেবিল র। এটাকে যদি আমি HTML এর ভাষায় লিখি, তাহলে কিভাবে লিখবো? টিআর, টিআর মানে কি? টেবিল র। ঠিক আছে? ওকে, এর মধ্যে কি নিতে হবে? টেবিল হেড নিতে হবে, ঠিক না? টেবিল হেডার নিতে হবে, টেবিল হেডার। তাহলে এই হেডারকে আমরা কিভাবে ট্যাগের মাধ্যমে লিখতে পারি? টি পরে কি হবে? এইচ, টি এইচ মানে কি? টেবিল হেড। ঠিক আছে? আর টেবিল হেডের মধ্যে আমি লিখলাম সিরিয়াল নাম্বার, ঠিক আছে? লিখলাম সিরিয়াল। ওকে, আমি একটা হেড নিলাম, আরেকটা হেড নেই, দুইটা নিলাম। এটা কপি করে কিভাবে আপনি শুনেন। আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি যদি কন্ট্রোল শিফট চেপে ডাউনের, সরি কন্ট্রোল না, শিফট অল্টার লিখে ডাউনের দেই, এটা আমি এখানে আসছি, শিফট অল্টার ডাউনের ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। শিফট অল্টার ডাউনের, শিফট অল্টার ডাউনের দিলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে? তো আমি টেবিল হেড দিলাম, আরেকটা টেবিল হেড নেই, সেটা মধ্যে দিব নেম, শিফট অল্টার ডাউনের। তারপরে দিব নেমের পরে কি? ফোন। তারপরে কি? অ্যাড্রেস। আপনারা আবার এগুলো লিখিয়েন না, এগুলো দরকার, এগুলো দরকার না কিন্তু, এগুলো আমি বোঝার জন্য দিচ্ছি। ঠিক আছে? তারপরে কি? ফাদার নেম মনে করেন, মাদার নেম। তার আগে দিলাম এজ। এখন যদি আমরা দেখি কেমন দেখা যায় আমাদের টেবিলটা, দেখি। এই যে আসছে, দেখেন প্রত্যেকটা জিনিস আসছে সিরিয়ালে, সিরিয়াল, নেম, ফোন, এজ, অ্যাড্রেস, ফাদার নেম, মাদার নেম। বাট কেমন জানি লাগতেছে, বাট এটি বোল্ড, বোল্ড হয়ে আসছে। ঠিক আছে? তো আমরা এখন এটার নিচে ডাটাগুলো দেখাবো। কি দেখাবো? ডাটাগুলো দেখাবো। তাহলে ডাটাগুলো কিভাবে দেখাবো সেটা দেখানোর জন্য আমাকে আরেকটা র নিতে হবে, কারণ উপরেরটা তো শেষ, কাজ শেষ, আর নিচের র কাজ শুরু। আরেকটা র নিলাম, বাট এই র এর ভিতরে আমরা টেবিল হেড দেখাবো না, কারণ টেবিল হেড বোল্ড আকারে দেখায়। এটাতে দেখাবো টেবিল ডাটা, অর্থাৎ টিডি। টিডি 1 নম্বরে 01, পরে 2 নম্বরে কি? টিডি নেম হচ্ছে যদু, 3 নম্বরে ফোন নাম্বার মনে করেন এটা, 4 নম্বরে মনে করেন এজ হচ্ছে 242,
তারপরে ফাদার নেম মধু, হ্যাঁ, আর মাদার নেম কদু। যাই হোক, এখন এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হিসাব করে দেখেন, এখানে 6টা আছে, 3 4 5 6 7, এখানে 3 4 5 6, আমাদের কিন্তু ভুল হয়েছে একটা। তাহলে কোনটা বাদ দিছি? সিরিয়াল নাম্বার ঠিক আছে 01, ফোন দিছি ঠিক আছে, সিরিয়াল নাম্বার নেম ঠিক আছে, এবার ফোন, এজ, অ্যাড্রেসটা দেই নাই। অ্যাড্রেস মনে করেন যে কোথায় দিব অ্যাড্রেস? অ্যাড্রেস লাগেন পৃথিবীতে, পৃথিবী মার্স, হ্যাঁ দিলাম রে, আচ্ছা দিছি। ওকে, এখন এটা যদি আমি দেখি কেমন দেখা যায় দেখি, এই যেমন আসতেছে প্রত্যেকটার সিরিয়ালে সিরিয়ালে সে তারটা আসতেছে। এবার আমি কিছু ডুপ্লিকেট করে দিই, আমাকে এই কলামটা যদি আমি এই টিআরটাকে ডুপ্লিকেট করি তাহলে এটা বারবার আসবে। প্রত্যেকটা টিআর মানে কি নতুন একটা লাইন, এটাকে আমি ডাউন এরো দিয়ে দিলাম, কয়েকটা দিয়ে দিলাম, ঠিক আছে, শিফট দিলাম, শিফট দিয়ে ডাউন দিলাম, এখন দেখেন আমার আসছে। বাট এখানে দেখেন আমাদের টেবিলটা এত সুন্দর লাগতেছে না, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে, বোঝাই যাচ্ছে না একটা টেবিল, কারণ কোনো বর্ডার নাই। সেক্ষেত্রে আমরা টেবিলকে একটু বর্ডার দিয়ে দিব। যেখানে দেখেন এই টেবিল ট্যাগকে আমরা একটা অ্যাট্রিবিউট আছে নাম হচ্ছে বর্ডার, বর্ডারকে আমরা 1 দিব, তাহলে কি হয়ে যাবে? প্রত্যেকটা জায়গায় সে বর্ডার নিয়ে নেবে। দেখেন এখন কেমন দেখা যায়, বাট এটা কি ভালো লাগতেছে বলেন? ডুপ্লিকেট হয়ে গেছে, বর্ডার হয় নাই, বর্ডার হয়েছে, ঠিক আছে। কিভাবে হয়েছে বলি, এই পুরাটা একটা বর্ডার নিছে, পুরা টেবিলে একটা বর্ডার নিছে, আবার প্রত্যেকটা সেলের জন্য বর্ডার নিছে, যার কারণে মনে হচ্ছে ডাবল ডাবল। প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদা বর্ডার নিছে, কেন ডাবল ডাবল লাগতেছে? তো এটার সমাধান করার জন্য আমাদেরকে সিএসএস ইউজ করতে হবে। সিএসএস ইউজ করার জন্য আমরা ধরেন আমরা কি করব, এই টেবিলের বর্ডারটা এরকম থাকবে না, ঠিক আছে, বর্ডার দিলাম, আমরা বর্ডারটাকে একসাথে করে দিব, একসাথে এরকম একসাথে করে দিব, একটা বর্ডার থাকবে, এত বর্ডার থাকবে না। তাহলে আমাকে এই টেবিলটা একটা সিলেক্ট করতে হবে, কোথায়? সিএসএস এর ভিতরে। এখানে আমি টেবিলটাকে সিলেক্ট করলাম, মনে করেন টেবিলটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। টেবিলটাকে সিলেক্ট করে আমি কি করব, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, আমি রেড কালারের সলিড বর্ডার দিব, আমি ওইটা কেটে দিব, এই বর্ডারটা এখান থেকে কেটে দিব। আমি পুরো টেবিলটাকে কি করলাম, বর্ডার দিলাম, রেড কালারের বর্ডার দিলাম। তাহলে কি হয়েছে দেখেন, পুরো টেবিলটা বর্ডার হয়েছে, বাট সেলগুলো কিন্তু বর্ডার হয় নাই, হয়েছে? হয় নাই, পুরো টেবিলটা বর্ডার হয়েছে। ওকে, আমাদের বর্ডার হয়েছে, ভালো হয়েছে, ওকে থাক। এখন আমি প্রত্যেকটা সেলসের ভিতরে বর্ডার দিব, যেমন টিডি আছে না, যতগুলো টিএইচ আছে, টিএইচ আছে, এগুলোকে বর্ডার দিব, এগুলোকে আমরা 1 পিক্সেল সলিড সলিড রেড দিব, ঠিক আছে। যত টিএইচ আছে এগুলো কিন্তু বর্ডার হয়ে গেছে, এখন টিডি গুলো কিন্তু বর্ডার নাই। আমরা যদি ইচ্ছা করি আলাদাভাবে টিডি লিখে দিতে পারি, টিডি লিখে বর্ডার দিতে পারি 1 পিক্সেল সলিড রেড, আমরা এভাবে টিডি লিখে বর্ডার দিতে পারি। আবার আরেক ভাবে দিতে পারি, দেখেন টিডি লিখলে আবার আগের মতো অবস্থা হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হলো যে আমরা বারবার একটা জিনিস লিখতেছি, এই বর্ডার রেড, বর্ডার রেড। আমরা ইচ্ছা করলে এটা নাও লিখতে পারি, এটা কেটে দিব, কেটে দিয়ে বলবো বাবাজি তুমি এই কমা দিয়ে সাথে টিডি টিডি বসায় দিব, তাহলে তুমি এই দুইটা ট্যাগের ভিতরে একটা একটা স্টাইল অ্যাপ্লাই করো, ঠিক আছে, সেম। বাট আমাদের ওই যে যেই উদ্দেশ্য ছিল যে বর্ডারটা একটা দেখাবে, এত ডাবল ডাবল না দেখাবে, এটা করার জন্য আমাকে টেবিল আছে না, এই টেবিলের ভিতরে একটা সিএসএস এর প্রপার্টি আছে, নাম হচ্ছে বর্ডার কলাপস, বর্ডার কলাপস, এটাকে কলাপস করে দিতে হবে, কলাপস। তাহলে কি হবে দেখেন, এখন
টেবিলটা একটা নির্দিষ্ট ইয়েতে চলে আসে। বাট এগুলো চাপা চাপা লাগতেছে না অনেকগুলো, একটু চাপা চাপা লাগতেছে। এটাকে যদি আরো একটু ভালো করে করতে চাই কি দিতে হবে বলেন তো? হ্যাঁ, প্যাডিং দিতে হবে। আর প্যাডিংটা কোথায় দিতে হবে? টেবিলে না সেলস গুলোতে? সেল গুলোতে, হ্যাঁ। হ্যাঁ, সেল গুলোতে যদি দিতে হবে আমাকে, তাহলে আমার এখানে সেল গুলো এই যে এই দুটো হচ্ছে সেল, একটা টিএইচ আর টিডি, এগুলো কি সেল? প্রত্যেকটা সেল না? এখানে আমি প্যাডিং দিয়ে দিলাম, মনে করেন 5 পিক্সেল। প্রত্যেকটা সেলে কিন্তু প্যাডিং পড়ে যাবে। দেখেন এখন এখন ভালো লাগতেছে, এখন একটু ফাঁকা ফাঁকা আছে। আপনি 10 পিক্সেলও দিতে পারেন। ওকে, ঠিক আছে। এখন টেবিলটা একটু মোটামুটি ভালো লাগতেছে না? হ্যাঁ, টেক্সট লাইন গুলো সেন্টার করে দিতে পারি আমরা। তাহলে এই সেলস গুলোতে টেক্সট লাইন সেন্টার করে দিই, এখানে সেলস এ দিই টেক্সট লাইন সেন্টার। তাহলে সবগুলো লেখাগুলো সেন্টারে আসবে। এখন যদি আমি চাই এই টেবিলটাকে সেন্টার আনতে, ঠিক কি করব? এই টেবিলটাকে মাঝখানে আনতে কি করতে হবে? এটা মার্জিন, মার্জিন নামে একটা বিষয় বলছিলাম, মনে আছে? লেফটে রাইটে মার্জিন দেওয়া যায়। যেমন মার্জিন লেফট দিলাম, মনে করেন আমি মার্জিন লেফট দিলাম, মার্জিন লেফট দিলাম আমি ধরেন 100 পিক্সেল। তবে টেবিলটা কি করবে বলেন তো? 100 পিক্সেল সরে আসবে। টেবিলটা কিন্তু 100 পিক্সেল সরে আসছে। আমি 300 দিলে 300 পিক্সেল সরে আসবে, দেখেন। এখন এই টেবিলটা 300 পিক্সেল ডান বাম দিকে সরে আসছে, মার্জিন দিচ্ছে সে বাম দিকে। আবার ডান দিকেও মার্জিন। আমরা যদি চাই না সমান সমান মার্জিন দিব, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে বেশি কিছু করা লাগবে না, মার্জিন লেফট অটো করে দিব, মার্জিন রাইট অটো করে দিব, অথবা শুধু মার্জিন অটো করে দিব। অটো করে দিব, অটো করলে এটা অটোমেটিক সে তার জায়গা অনুপাতে নিয়ে নিবে। এখন দেখেন এটা সেন্টার, একবারে সেন্টারে চলে আসছে। বুঝতে পারছেন? সিম্পল না? একবারে সিম্পল। আচ্ছা, এখন গেল আরেকটা বিষয় আছে, জেব্রা। জেব্রা, জেব্রা স্টাইল, এটা একটু দেখাই দিই, তারপর আপনারা প্র্যাকটিস করেন। আপনার ইচ্ছা করলে টেবিলকে টেবিল কোথায় এখানে, বর্ডার দিতে পারি, টেবিল সাইজ দিতে পারি, টেবিল হেডার, টেবিল, টেবিল স্টাইলিং, হ্যাঁ টেবিল স্টাইলিং এ যাই। এই যে জেব্রা স্ট্রাইপ, আমরা ইচ্ছা করলে কিন্তু একটা মানে একটু স্টাইল দেওয়ার জন্য একটা একটু সাদা একটা কালো এভাবে করতে পারি। আর আমাদের যে রেড কালার দেওয়াটা সুন্দর হয় না, আমাদের আমরা যদি চাই যে রেড কালার পরিবর্তে অন্য কোনো কালার দিতে, তাহলে ভালো হবে। আমাদের টেবিলের কালারটা আমরা গ্রে কালার করে দিই, কি? আর 1 পিক্সেল না করে 0.5 পিক্সেল করি, তাহলে কি হবে? এটা একটু ভালো লাগবে দেখতে। আর এটাকে গ্রে করে দিই, গ্রে কালার করে দিই, গ্রে করে দিই। এখন দেখেন টেবিলটা একটু ভালো লাগবে আশা করি। এখন একটু ভালো লাগতেছে, একবারে এক্সেল এক্সেল ভাব আসছে। ঠিক আছে, ঠিক আছে। এখানে কিন্তু জেব্রা স্ট্রাইপ আছে, বুঝছেন? এটা জেব্রা আছে, এটাই সাদা, এটা কালা, এটা সাদা, এটা কালা, এভাবে আছে না? এই জেব্রা স্টাইলটা আমরা করতে পারি কিভাবে? এটা করার জন্য আমাদেরকে এখানে 1 পিক্সেল না দিয়ে 0.5 দেই। ওকে, এখন ভালো লাগতেছে। আমরা জেব্রা স্ট্রাইপটা দিব এখন, হ্যাঁ। তার আগে আমরা এই টেবিলের হেডারের কালারটা চেঞ্জ করে দিই। হেডারের কালারগুলো চেঞ্জ করে দিই, আমরা করতে পারি কিন্তু খুব সহজে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে টিডি এবং টিএইচ কে যে আমরা আলাদা করছি, একসাথে করছি, এটা করা যাবে না। এক্ষেত্রে আলাদা করে দিতে হবে। কেন? আমরা টিএইচ এর জন্য আলাদা স্টাইল দিব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা শুধু এটা দিতে পারি, আবার নতুন করে আলাদা একটা টিএইচ নিয়ে লিখতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন আমার ক্যাডেট ব্লু দিলাম, হ্যাঁ। আর টেক্সট কালার হচ্ছে হোয়াইট। আমরা যত টিএইচ আছে এগুলো ব্যাকগ্রাউন্ড কালার ক্যাডেট ব্লু করব এবং টেক্সট কালার হোয়াইট করে দিব। তাহলে দেখেন আমাদের
এই টেবিলের হেডারটা সুন্দর আর অন্য একটা কালার চলে আসছে। এখন আমি এটাকে জেব্রা স্ট্রাইপ দিব। জেব্রা স্ট্রাইপ বলতে এটাকে একটা কালার দিব, এটাকে একটা কালার দিব, এটাকে এভাবে করব। তাহলে এটা করা কিভাবে করতে পারি? এটা করার জন্য আপনাকে টিআর আছে না, টিআর আমরা প্রত্যেকটা রকের জেব্রা স্ট্রাইপ দিব। টিআর তারপরে হচ্ছে ভুলে গেছি নাকি, হ্যাঁ টিআর, হ্যাঁ টিআর কে যখন টিআর এর n তম চাইল্ড, nts n তম চাইল্ড, n মানে কি সংখ্যা, আচ্ছা হ্যাঁ, যদি n তম চাইল্ড, যদি চাইল্ড মানে এটা মানে সন্তান আর কি, n তম চাইল্ড যদি আপনার কি হয়, ইভেন হয়, ইভেন মানে জোর হয়, তাহলে তুমি এটাকে একটা স্টাইল দিবা। কি স্টাইল দিবা? ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করে আমি এই এই যে ক্যাডেট ব্লুটা আছে না, এটার হালকা কালারটা দিই, হালকা এটা দিই, তার ভালো লাগে। ক্যাডেট ব্লুটা নিলাম, এটার মধ্যে যেই অপাসিটিটা কমাই দিই তাহলে ভালো লাগবে। তাহলে কি হবে, যদি টিআর যতগুলো টিআর আছে, টিআর এর এন, এন মানে সংখ্যা, এন তম চাইল্ড যদি ইভেন হয়, ইভেন মানে জোর হয়, তাহলে তুমি এইটা অ্যাপ্লাই করবে। তাহলে কি হলো দেখি, এই দেখেন অ্যাপ্লাই হয়েছে। আপনি যদি ওয়ার্ড করে দেন তাহলে এটা আসবে এখানে, আর সাদাটা শুরু হবে, শুরু দেবে, ঠিক আছে? আমি আরেকটু আর দিক করে দিই। আমি যদি ইভেন না করে ওয়ার্ড করি, ওয়ার্ড, ওয়ার্ড মানে কি বিজোড়, তাহলে যেভাবে আসবে, ঠিক আছে? ভালো লাগতেছে না? হ্যাঁ, সুন্দর লাগলে ভালো। সবাই করতে পারবেন না এটা? একটু প্র্যাকটিস করেন। টেবিল কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে আইসিটি তে বইতে ছিল, আমাদের পরীক্ষাতে আসতো এসটিএমএল টেবিল। আর দেখেন না ভালো লাগে কিনা, ভালো যদি লাগে এটাতে ক্যারিয়ার করবেন, সমস্যা কি? আর ভালো না লাগলে শিখে রাখলেন, দেয়ার ইজ সামথিং এরকম, ঠিক আছে? হুম, ভালো কিছুই লাগবে না, আমারও তো কিছু ভালো লাগে না, আমি ক্লাস করতে ভালো লাগে, সবাই তো বসে থাকতে ভালো লাগে, ভালো ভালো সময় কাটাতে সবাইকে ভালো লাগে।